আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওটা হতে পারে তোমার জীবনের লাইফ চেঞ্জিং একটা ভিডিও। যদি তুমি স্কিপ না করো এবং তুমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব যে একজন স্টুডেন্ট, বিশেষ করে যারা কেবল সদ্য ভার্সিটিতে পড়ছো, হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকলে, বা তুমি যেই ক্লাসেই পড়ো না কেন, হতে পারে তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা মাস্টার্সে যেই ক্লাসেই পড়ছো না কেন, তোমার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। কেন? কারণ এই ভিডিওতে আমি ৪টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেই ৪টা বিষয় যদি তুমি নিয়মিত করো, তাহলে তোমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পরে তুমি দেখতে পাবে যে এই ৪টা বিষয় তোমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এট এ টাইম তোমার সিভিও অনেক ভারী করে তুলবে, যেটা দিয়ে যেখানে তুমি এপ্লাই করো না কেন, সেটা তোমার যেকোনো চাকরির ক্ষেত্রে হোক বা তুমি যেই ধরনের প্রফেশনেই যাও না কেন, যেটা তোমার জন্য অনেক কাজে লাগবে। প্রথমত বলবো সেটা হচ্ছে যে নিয়মিত পেপার পড়া। তোমরা হয়তো হাসতে পারো যে নিয়মিত পেপার পড়া এটা তোমাদের জীবনে কি ইফেক্ট রাখতে পারে। ভাইয়া দেখো, তুমি যদি নিয়মিত যেকোনো একটা পেপার পড়ো, তাহলে তুমি সারা দেশে কি চলছে সেই বিষয়ে তুমি অগাধ একটা ধারণা পাবে। এবং একটা পেপারের মধ্যে বিভিন্ন ধরনের আইটেমস থাকে, যেমন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্পোর্টস, তারপর হচ্ছে লাইফস্টাইল, টেক, বিনোদন, আরও অনেক বিষয় থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য যে বিশেষজ্ঞ অনেক মতামত, যেটা হচ্ছে তোমার কলাম হিসাবে থাকে। তো এগুলো যখন তুমি নিয়মিত পড়বে, তোমার একটা ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি ডেভেলপ হবে, যার মাধ্যমে তুমি জানতে পারবে যে সারা বিশ্বে কি চলতেছে বা কিভাবে কি করা উচিত, কোন ডিসিশনটা নিলে এই ডিফিকাল্টিসটা দূর হয়ে যেতে পারে, বা নতুন কি কি আপডেটেড টেক গেজেট আসতেছে দুনিয়াতে। এই সকল বিষয় সম্পর্কে তুমি একদম আপডেট থাকবে। তো ধরো তুমি যদি নিয়মিত 10 মিনিট করে পেপার পড়ার পিছনে ব্যয় করো, তাহলে কিন্তু তুমি ওই 10 মিনিটে বা 15 মিনিটে তুমি কিন্তু সারা বিশ্বে কি চলছে এবং দেশ বিদেশ সবকিছু সম্পর্কে তুমি একটা সম্যক ধারণা পেয়ে যাবে। এবং তুমি যদি এইটার নিয়মিত চর্চা করো, পেপার পড়ার বিষয়টা, তাহলে দেখবে যে দিন শেষে গিয়ে তোমার মনে হবে যে তুমি অনেক কিছু জানো এবং তুমি একটা বিষয়কে অনেক ক্রিটিক্যালি অনেক অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে জানবে। এখন তুমি বলতে পারো যে পেপার কিনতে তো টাকা লাগে, বা আমি কোথায় পেপার পড়বো, বা বাসায় তো পেপার রাখা হয় না। কয়েকটা সিম্পল ব্যাপার। পেপার তুমি কিভাবে পড়বা? ভাইয়া, একটা স্মার্টফোন মোটামুটি সবার হাতেই আছে, বা তুমি এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার হাতে একটা স্মার্টফোন আছে। তুমি ফেসবুকে ঢোকার পরিবর্তে যেকোনো একটা নিউজ পোর্টালে যাও। হতে পারে প্রথম আলো, বা যে ভালো না লাগলে ডেইলি স্টার, বা এটাও ভালো না লাগলে তুমি হচ্ছে আমার দেশ, বা যে ধরনের পেপার পড়তে মনে চায়, যেকোনো একটা পেপারের ওয়েবসাইটে ঢুকে, পোর্টালে ঢুকে তুমি দেখবে যে এখানে সারাদিনে কত ধরনের নিউজ আছে। এর বাইরে তুমি যেই কলেজে পড়ছো বা যেই বিশ্ববিদ্যালয়ে পড়ছো, সেই বিশ্ববিদ্যালয়ে একটা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে গেলে তুমি দেখতে পাবে যে সেখানে নিয়মিত পেপার রাখা হয়, এবং সেখানে গিয়ে তুমি একটা না একাধিক পেপার দেখতে পাবে। সো এই ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা পেপারই আলাদা আলাদা লেখা লিখতেছে একটা বিষয় নিয়ে। সো তুমি দেখবে যে একটা ঘটনা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কিভাবে অন্যান্য পত্রিকা বা অন্যান্য মানুষজন লিখছে। সো এইভাবে তুমি কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমার একটা ৩-৪ বছর বা ২-৩ বছর পরে কন্টিনিউ করার পরে তুমি দেখবে যে তোমার অন্যরকম একটা ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি তৈরি হয়ে গেছে, যেটা বর্তমান সময়ে তুমি যে পেশাতেই যাও না কেন, হোক সেটা সরকারি চাকরি, হোক সেটা প্রাইভেট কোনো চাকরি, বা অন্যান্য যেকোনো পেশায় তুমি যাও না কেন, বা তুমি যদি নিজে ব্যবসাও করো, তাহলে তুমি সবকিছু বিষয়ে একটা সম্যক ধারণা পাবে। এরপরে যাই দ্বিতীয় কাজটাতে। দ্বিতীয় কাজে তুমি কি করবে? ভাইয়া, টাইম ট্র্যাকিং। যে টাইম ট্র্যাকিংটা কি? ধরো দিনে ২৪ ঘন্টা আছে, ওকে? ২৪ ঘন্টার আমি যদি ভাগ করি, ধরো আমরা ৮ ঘন্টা ঘুমাই, ওকে? ৮ ঘন্টা না, অনেকে হয়তো ১০ ঘন্টাও ঘুমাও বা ১২ ঘন্টাই ঘুমাও, ধরলাম ১২ ঘন্টা তুমি ঘুমাইলা, ওকে? এরপরে থাকতেছে কত ঘন্টা? আরো ১২ ঘন্টা। তুমি কি বলতে পারবা যে তোমার এই ১২ ঘন্টা তুমি কিভাবে কাটাও? নিশ্চয়ই তুমি জানো না, তুমি তোমার এই ১২ ঘন্টা কই চলে যায়। হয়তো তোমার কলেজে যাও বা ভার্সিটিতে যাও ক্লাস করতে, বা বন্ধুদের সাথে আড্ডা দাও, বা খেলতে যাও, খেলা দেখো।
তুমি আসলে জানোই না তোমার এই বাকি যে 12 ঘন্টা তুমি কিভাবে কাটায় ফেলতেছো। হইতে পারে সেটা তোমার ফেসবুকে রিলস দেখতেছো, পোস্ট দেখতেছো, স্ট্যাটাস দেখতেছো, বা রিলস দেখতে দেখতে ঘুমায় পড়তেছো, বা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতেছো এরকম। আসলে তুমি যদি তোমার টাইমটা কোথায় ওয়েস্ট হচ্ছে সেটাই যদি তুমি না জানো, তাহলে তুমি তোমার হচ্ছে যে সুন্দরভাবে তোমার এই টাইমগুলো কিভাবে ইউটিলাইজ করবা। সো আমার কথা হচ্ছে যে নিয়মিত তুমি হয়তো হতে পারে তোমার মোবাইলে কোনো একটা অ্যাপ রাখতে পারো। অনেক অ্যাপ আছে, পাওয়া যায়, সেটা তুমি দেখলেই পাবে। অ্যাপ রাখতে পারো বা একটা খাতা বা একটা ডায়েরি মেইনটেইন করতে পারো। সেখানে তুমি লিখবে যে আমি সকাল এই কয়টা থেকে এই কয়টা ঘুমাই, বা রাতের এই কয়টা থেকে এই কয়টা ঘুমাইতেছি। এই সময়টা আমি কি করলাম? এই সময়টুকু আমি কি করলাম? বা এই ১ ঘন্টা আমি কি করলাম? তুমি যখন দেখবে ভাইয়া, এই পুরা যখন তোমার ২৪ ঘন্টার হিসাব তোমার চোখের সামনে থাকবে, তখন তুমি দেখতে পাবে যে তুমি আসলে কতটা আনপ্রোডাক্টিভ সময় কাটাচ্ছ। যেটা আরকি তুমি জানোও না যে তুমি কিভাবে এই সময়গুলা কাটায় ফেলতেছো। সো তুমি যখন এই টাইমগুলো ট্র্যাক করতে পারবা, তখনই তোমার ব্রেইন একটা সিগন্যাল দিবে। আমি কি এইটা আসলে ঠিকভাবে ব্যয় করতেছি? বা এইটা না করে যদি এইটা করতাম তাহলে মনে হয় ভালো হইতো। সো তুমি যখনই টাইম ট্র্যাকিং করতে পারবা, তখনই একটা দেখবা ম্যাজিক ঘটে গেছে নিজের ভেতরে। ওই ম্যাজিকটার জন্য টাইম ট্র্যাকিংটা করতে হবে, এবং নিয়মিত পারলে একটা ডায়েরি মেইনটেইন করো যে প্রতিদিন কিভাবে কি করলে। সেটা হতে পারে তুমি রাতে যখন ঘুমাইতে যাবা ৫ টা মিনিট সময় ব্যয় করে তুমি এটা লিখতে পারো। ৩ নাম্বার কাজ, যেইটা হয়তো তুমি অনেকভাবে জানছো, শুনছো, অনেকেই বলছে, সেটা আমি আবার বলতেছি। সেটা হচ্ছে ভাইয়া, মাদার ল্যাঙ্গুয়েজের পাশাপাশি একটা সেকেন্ডারি ভাষাতে মাস্টার হওয়া। মাস্টার হওয়া বলতে কি? তুমি এই যেভাবে বাংলা বলতে পারো, যেভাবে বাংলা বুঝতে পারো, লিখতে পারো, শুনলে বুঝতে পারো, সেই রকমই অন্য যেকোনো একটা ভাষাতে তুমি পারদর্শিতা অর্জন করো। সেটা হতে পারে ইংরেজি, সেটা হতে পারে হিন্দি, আরবি বা চাইনিজ বা ফ্রেঞ্চ, অন্য যেকোনো ভাষা হতে পারে ভাইয়া। এটা তোমার যেই কাজে লাগবে, ধরো তুমি হচ্ছে যে বাংলার পাশাপাশি ইংরেজিটা শিখলে। এখন বাংলাদেশে তুমি যদি ভাইয়া শুধুমাত্র ইংরেজিটা ভালো মতো বলতে পারো, লিখতে পারো এবং বুঝতে পারো, এটা দিয়ে তুমি অনেক কিছু করে খাইতে পারবা। তোমার পড়াশোনার বিষয়ে কিন্তু ইংরেজি আছে। সো তুমি যেটা পড়তেছো সেটা একটু সুন্দর করে দেখো, যে এটা আমি যে ইংরেজিটা পড়তেছি, এটা হয়তো একটু সুন্দরভাবে আমি শিখি। হইতে পারে তুমি তোমার বন্ধুদের সাথে গসিপ করতেছো, এটা ইংরেজিতে করতে থাকো। দেখবে একটা সময় করতে করতে তোমার মাস্টারি চলে আসবে। বা তোমরা তো রেগুলার হিন্দি সিনেমা দেখো অনেকে, তো হিন্দিটাই ভালো করে জানো না, হিন্দিটা লেখা, হিন্দিটা বুঝা, তো এটা জানলেও কিন্তু তোমার এটা কাজে লাগবে। তো তুমি যত ভাষায় যত মানে তোমার মাদার ল্যাঙ্গুয়েজের বাইরে তুমি যে ভাষাটাতে দক্ষতা অর্জন করতে পারবা, সেটা কিন্তু তোমার কাজে লাগবে। দিন শেষে যখন তোমার কোনো সিভিতে এই বিষয়টা থাকবে, এইটা কিন্তু তোমাকে একটা ভালো অ্যাডভান্টেজ দিতে পারবে। সর্বশেষ এবং ৪ নাম্বার বিষয়টা হচ্ছে এআই শেখা। হ্যাঁ, এআই বিশ্বের বড় বড় কোম্পানিতে অনেক কর্মী ছাঁটাই করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে এআই এর মাধ্যমে এই জায়গাগুলো রিপ্লেস করা যাচ্ছে। তো তুমি ভাবতে পারছো যে এইটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন চ্যাটজিপিটির পরে জেমিনি, ক্লড আরো অনেক কিছু চলে আসছে। তুমি টার্গেট নাও যে আমি এই সপ্তাহে এই একটা এআই টুলস নিয়ে, ধরো যে এই সপ্তাহে জেমিনি নিয়ে আমি হচ্ছে ঘাটাঘাটি করব। জেমিনি কিভাবে কাজ করে, এটা দিয়ে কি করা যায়, এই বিষয়গুলো তুমি জানো, বা কিভাবে প্রম্পট দেয়া যায় সুন্দর করে, যা দিয়ে তুমি ভালো একটা ভিডিও বানাইতে পারো, বা হইতে পারে তুমি একটা ভালো ফটো কার্ড বা ছবি এডিট করতে পারো। এরপরে দেখা যাচ্ছে তুমি আরেকটা টুলস শিখো, যে কিভাবে ভালো মিউজিক ভিডিও বানানো যায়, বা কিভাবে ভালো মিউজিক জেনারেট করা যায়, বা কিভাবে ভালো একটা স্টোরি লাইন বানানো যায়। তো এটা শেখো। এরপরে দেখা যাচ্ছে তুমি আরেকটা টুলস শিখলে, এরপরে আরেকটা। ভাইয়া তুমি যখন নিজেকে এই প্রতিনিয়ত এই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাবা, এআই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাবা, তখন দেখবা তোমার কাছে মনে হবে যে আমি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে গেছি আগের থেকে। বা তুমি যখন তোমার সিভিতে এই বিষয়গুলো অ্যাড করবা, এইটা কিন্তু তোমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু ভাইয়া আগামী ২, ৪, ৫ বছরে এই জিনিসটা ছাড়া তুমি ভালো কোনো চাকরি পাবা না, এবং ভালো ইনকাম সোর্সও জেনারেট করতে পারবে না এগুলা ছাড়া। কারণ এখন অনেক অফিস এআই জানা ছাড়া মানুষ নিচ্ছে না। ধরো তোমরা এই জেনারেশনের স্টুডেন্ট, এই জেনারেশনে তোমরা হচ্ছে যে পড়াশোনা করতেছো, সো তোমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা তোমার একাডেমিক কাজেও, ফার্দার ক্যারিয়ারের ক্ষেত্রেও তোমাকে এটা অনেক বেশি কাজে দিবে। সো আমার কথা হচ্ছে যে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট করে সময় ব্যয় করো নতুন একটা এআই টুলস শেখার ক্ষেত্রে। তাহলে দেখবে তুমি তোমার অনেক বন্ধুর থেকে অনেক ক্ষেত্রে তুমি আপডেট হয়ে গেছো, যেটা তোমাকে তোমার ফার্দার লাইফে তোমাকে অনেক বেশি আপডেটেড রাখবে এবং অনেক প্রতিযোগীর থেকে তোমাকে অনেক সামনে এগিয়ে রাখবে। এই হচ্ছে আমাদের আজকের ৪টা লেসন, যে ৪টা বিষয়
যে কোনো স্টুডেন্ট বা যে কোনো প্রফেশনের মানুষ যদি এটা ফলো করে রেগুলারলি, একটা সময় গিয়ে 1 মাস বা 2 মাস বা 7 দিন পরে গিয়েই তুমি দেখতে পাবা চেঞ্জটা, তোমার মধ্যে কি চেঞ্জ আছে। সো আমরা আবার একটু রিক্যাপ করি যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলেছি বা কোন 4টা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। প্রথমত আমরা কথা বলেছি নিয়মিত পেপার পড়া নিয়ে, তারপরে আমরা কথা বলেছি টাইম ট্র্যাক নিয়ে, যে তুমি তোমার টাইমগুলো কিভাবে কাটাচ্ছ, সময়গুলো কিভাবে ব্যয় করতেছো এটা নিয়ে। পরবর্তীতে আমরা কথা বলেছি একটা সেকেন্ডারি ভাষা শেখা নিয়ে, এবং চতুর্থ এবং শেষ যেটা আমরা বলেছি এআই এর একটা টুলস শেখা নিয়ে। সেটা প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে তোমরা যদি ব্যয় করো তাহলে দেখবে এটা খুব বেশি কঠিন কিছু না। দিন শেষে সবাই একটা সুন্দর, এই যে পড়াশোনা করতেছে বা যাই করতেছি না কেন, দিন শেষে সবাই একটা সুন্দর একটা ক্যারিয়ার চায়, নিজেদের ডিজায়ার্ড একটা ওয়ার্ক স্টেশনে বা ওয়ার্ক প্লেসে কাজ করতে চায়। সো এইটা তুমি তখনই পারবা যখন তুমি নিজের মধ্যে এই 4টা বিষয় নিয়ে আসতে পারবা। তো ভাইরা, এর বাইরেও তোমাদের যদি ক্যারিয়ার বিষয়ে কোনো চিন্তা থাকে বা কিভাবে ক্যারিয়ার গোছাবা, কিভাবে কি করা যায়, কি করলে তোমার ক্যারিয়ার আরো ভালো হবে, আরো ভালো করতে পারো, সেই বিষয়ে যদি তোমার গাইডলাইন প্রয়োজন হয়, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে একটি লিংক দেওয়া থাকবে গুগল ফর্মে, সেখানে পূরণ করে তুমি তোমার স্লট বুকিং করতে পারো, যার মাধ্যমে তুমি আমার সাথে ফেস টু ফেস কথা বলে, ভিডিওর মাধ্যমে কথা বলে তুমি তোমার ক্যারিয়ারের জার্নিটা নিশ্চিত করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। নিয়মিত এই কাজগুলো করতে থাকো। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে অথবা তোমার সাথে ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।